এমন মজার ছোট মাছ রান্না হলে আসলে আর কিছুই লাগে না, একদম চেটেপুটে এক প্লেট ভাত খাওয়া যায়। আমি এখানে মলা মাছ নিয়েছি, খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে। মাছগুলো একদম তাজা ছিল। তো মাছটা কিভাবে রান্না করি চলুন আপনাদের সাথে শেয়ার করি। আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম আর নিয়ে নিলাম এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা। এগুলো দিয়েই আজকে আমি মাছটা রান্না করব এবং খুব মজা করে। তো চুলায় হাঁড়ি বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এই ছোটো মাছ রান্নার রেসিপি অনেকেই জানে, তবে এক একজনের রান্নার ধরন এক এক রকম। আশা করছি এইভাবে রান্না করলে খেতে অসাধারণ হবে। তো আমি তেল গরম হয়ে যাওয়ার পর কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো আমি একটু ভেজে নিব, অনেক বেশি ভাজবো না, জাস্ট একটু নরম করে নিব তেলে ভেজে। এইভাবে এই টিপসগুলো ফলো করে যদি আপনারা মলা মাছ বা অন্য কোনো ছোট মাছ রান্না করেন এই শীতের সিজনে অসাধারণ হবে। আমি এখানে রসুন, আদা এবং জিরার 3 কিউব নিয়ে নিলাম। আমি পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাওয়ার পর এটাতে আমি এই মশলাগুলো অ্যাড করে নিলাম। এখন এগুলো একসাথে একটু ভেজে নিব। এই শীতের সিজনে টক টমেটো দিয়ে ছোট মাছ এইভাবে রান্না করলে একদম চেটেপুটে নিমিষে এক প্লেট ভাত খাওয়া যায় এবং এইসব তরকারি খেতে অনেক ভালো লাগে। তো এই তো এগুলো একটু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে দিলাম। যে যেরকম ঝাল খান ওই অনুপাতেই জালটা দিবেন। আমি এটাতে কাঁচামরিচ দিব, এজন্য মরিচের গুঁড়াটা একটু কম দিয়েছি। এই ছোট মাছ কিন্তু আমার প্রচুর পছন্দ। আমি প্রায় সময় রান্না করি আর ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো মশলাটা কষিয়ে নিব, এজন্য আমি পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভালোভাবে উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত আমি ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ ফালি। কাঁচামরিচ দিয়ে এই তরকারিটা রান্না করলে বেশি ভালো লাগে, এজন্য আমি গুঁড়ো মরিচ একটু কমই দিয়েছি। এখন আমি উপরে তেল ভেসে ওঠা আগ পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিব। আর তরকারির এই মশলাটা যদি ভালোভাবে কষানো হয় তাহলে কিন্তু রান্নাটা অনেক ভালো হয়। যারা নতুন রাঁধুনি আছেন তারা এই ছোট ছোট টিপসগুলো ফলো করবেন, তাহলেই আপনাদের রান্না খেতে ভালো হবে। তো এই তো আমি নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই রুমির রান্নাঘরে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন এবং একটা ফলো বাটনে ক্লিক করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন কালারটা কিন্তু ইয়াম্মি লাগতেছে, আশা করছি পুরো রান্নাটা ইয়াম্মি হবে, খেতেও ইয়াম্মি হবে। তো এই তো উপরে তেল ভেসে উঠেছে, মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এটাতে দিয়ে দিব সেই মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে যে মলা মাছগুলো আছে ছোট বড় মিশাল। তো এখন অল্প করে একটু নেড়ে চেড়ে দিব, অনেক বেশি জোরে না, একদম আলতো হাতে, কারণ এইসব মাছ কিন্তু একটু নরম হয়। খুব বেশি নাড়াচাড়া না করে একদম অল্প আস্তে আস্তে নেড়ে চেড়ে তারপর রান্না করতে হয়। এখন আমি যে টমেটো কেটে রেখেছি এই মাছের উপরে টমেটো দিয়ে দিব। টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ এটা খেতে এখন ভালো লাগবে। আর শীতের সিজনে কিন্তু টমেটো, ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ছোট মাছ রান্না করলে সাথে ধনিয়া পাতা, উফ, জাস্ট অসাধারণ। এই রান্নাটাও অসাধারণ হয়েছিল। আমি পরে ভয়েস দিচ্ছি, আমি যখন খেয়েছি অনেক মজা হয়েছিল। তো এখন আমি ঢেকে দিব কিছু সময়ের জন্য, চুলার আঁচ মিডিয়াম লোতে রাখবো। কিছু সময় পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখব, এই যে একটু একটু পানি উঠেছে, কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি। এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব বাকি রান্নাটা শেষ হওয়ার জন্য, মাছ, টমেটো সব কিছু সিদ্ধ হওয়ার জন্য। এখন কিন্তু আর আমি খুন্তি দিয়ে নাড়িনি, এখন আমি সুন্দর করে ঝাঁকিয়ে দিয়েছি যেন মাছগুলো ভেঙে না যায়। এখন যেহেতু পানি দিয়েছি, এখন আস্তে আস্তে আমি একটু নেড়ে দিব। প্রথমে মাছগুলো কড়াইতে লেগে গিয়েছিল, এজন্য আমি কিন্তু তখন এটাতে কোনো খুন্তি ব্যবহার করিনি, একটু ঝাঁকিয়ে নিয়েছিলাম কড়াইয়ের হাতল ধরে। তো এই তো আরও একটু পানি দিলাম। এই মাছ কিন্তু অনেক ঝোল থাকবে না, একটু মাখা মাখা গা মাখা থাকবে। এখন ঢেকে রান্না করব। আর ছোটো মাছ রান্না করতে অনেক সময় লাগে না। এই তো কিছু সময় জাল করে নেওয়ার পর এরকমটা হয়েছে। আমি এখন একটু নেড়ে চেড়ে দিব আবার আলতো হাতে, যেন মাছগুলো ভেঙে না যায়, খেয়াল রাখতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেক জোরে সোরে নাড়াচাড়া করিনি। ঢেকে আমি আরও 5-7 মিনিটের মতো রান্না করব, আরও একটু ঝোল শুকিয়ে আসা পর্যন্ত।
এরকম একটু তরকারি হইলে কিন্তু অনেকগুলো ভাত খাওয়া যায় মজা করে। এখন একদম রান্নাটা হয়ে গিয়েছে। ঠিক নামানোর আগ মুহূর্তে আমি ধনিয়া পাতা অ্যাড করব। আর শীতের সিজনে তো ধনিয়া পাতা না দিলে মনে হয় তরকারিটা একদম অসম্পূর্ণই থেকে যায়। ধনিয়া পাতা দিলে খাবারের স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। আর আপনারা চেষ্টা করবেন ধনিয়া পাতা দেওয়ার পর অনেক সময় চুলার মধ্যে না রাখার। একটু নেড়েচেড়েই নামিয়ে নেবেন, তাতে একদম দেখতে কালারটা সবুজ থাকবে এবং খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। তো আমি ধনিয়া পাতা দিয়ে খুব বেশি সময় চুলায় রাখবো না। এই তো দেখতে পাচ্ছেন কিন্তু ধনিয়া পাতাগুলো একদম সবুজ দেখাচ্ছে। তা আমি জাস্ট কিছু সময় চুলার উপরে রাখবো, রেখে দেন এটা আমি নামিয়ে নিব। এটা একদম পুরোপুরি খাওয়ার জন্য রেডি। আপনারা মাঝে লবণ চেক করে নেবেন। আমি প্রথমে যা লবণ দেই আন্দাজ মতো তাই হয়ে যায়, আমার খুব বেশি একটা দিতে হয় না। তো দেখুন ধনিয়া পাতা সবুজ থাকাকালীনই কিন্তু আমি রান্নাটা শেষ করে ফেলেছি। এখন পুরো রান্নাটা কমপ্লিট। তো এইভাবে রান্না করে খাবেন ছোট মাছ, আশা করছি অনেক ভালো লাগবে এবং পরিবারের সবাই পছন্দ করবে। তো কেমন হয়েছে লাইক কমেন্ট দিয়ে জানাবেন এবং ভালো লাগলে একটা শেয়ার দিবেন। রুমির রান্নাঘরে সবসময় সাথেই থাকবেন। এরকম নিত্য নতুন আরও অনেক রেসিপি পাওয়ার জন্য পেজে একটা ফলো দিয়ে রাখবেন।